ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুটির। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন সহ ইতিহাসখ্যাত বহু গুণীজন এই ভবনটিতে এসেছিলেন। এখনও পর্যটক কিংবা ইতিহাস সন্ধানী মানুষ স্থাপনাটি দেখতে আসেন। লোহা দিয়ে তৈরি ভবনটির চোখ ধাঁধানো নির্মাণ শৈলী এখনও অনেককে বিস্মিত করে। আমাদের বিনোদন কেন্দ্রে হয়, নীরব একটা জায়গায় আমরা বসতে চাই, আসতে চাই। তো তারপরে আমরা এই আলেকজান্ডার ক্যাসেলে আসি, মাঝে মধ্যে এখানে আসার পরে একটু বসি অথবা ভিতরে বসে একটা বই পড়ি। তারপরে মাঝে মধ্যে আমার কোনো ফ্রেন্ড দূর থেকে আসলে তাকে নিয়ে আসি, তাকে দেখানোর জন্য। তবে বহু বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় স্থাপনাটি দিন দিন ধ্বংসের পথে এগোচ্ছে। 2018 সালে এটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের জন্য গেজেটভুক্ত করলেও এখনও এর কোনো সংস্কার কাজ হয়নি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দ্বিতল ভবনের প্রথম তলায় বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজের পাঠাগার রয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলছে তারাও চায় দ্রুত এটি সংস্কার হোক। সংস্কারের উদ্যোগ নেওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে ঘর থেকে বইপত্র সরিয়ে নেবে। আলেকজান্ডার ক্যাসেলই হলো একটা ঐতিহাসিক জায়গা, যেখানে বই পড়ে আলাদা একটা শান্তি পাওয়া যায়, যেটা বাড়িতে পাওয়া যায় না। মূলত এটা অনেক ধরনের বই এখানে পাওয়া যায়। আমাদের যেহেতু এটা লাইব্রেরি সংস্কার করা হয়েছে, এটা আলেকজান্ডার ক্যাসেলটা অনেক পুরনো। এটা রাজার আমলের একটা স্মৃতি আমাদের। এটা ময়মনসিংহের ঐতিহ্য, যা একটু সংস্কারের প্রয়োজন। আমাদের এটাতে একটু ঝুঁকিপূর্ণতা আছে। এখন যেহেতু অনেক পুরনো, এটা একটু সংস্কারের প্রয়োজন। আমরা অবশ্যই মনে করি যাতে আগামী প্রজন্ম এটা দেখে একটু ইন্সপায়ার হয়। জানা যায় 1889 সালে মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দোতলা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বার্মা থেকে সেগুন কাঠ আর চীন থেকে কারিগর এনে ঘরটি তৈরি করা হয়। ভূমিকম্প ঝুঁকিমুক্ত করে ভবনটি তৈরি করা হয়েছিল। দোতলা এই ভবনটির সামনে ও চারপাশে পানির ফোয়ারা আর 9টি ভাস্কর্য ছিল। তবে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে অনেক কিছুই। ভবনের দোতলা এখন পুরোপুরি ব্যবহারের অযোগ্য। কিছু ভাস্কর্য ভেঙে গেছে, কিছু চুরি হয়ে গেছে। ভবনটির লোহার পাত, পিলার কিংবা রডগুলোতে রঙের আঁচড় পড়েনি বহুদিন। সেগুলো মরিচা ধরে ভেঙে যাওয়ার অবস্থা। ধারণা করা হয় দ্বিতল এই ভবনটির নামকরণ করা হয়েছে রাজা সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্ডার নামে। আলেকজান্ডার ক্যাসেল হচ্ছে অতিথি সুশীলান্ত মহারাজের একটা অতিথিশালা, যে অতিথিশালায় বিশ্বের অনেক বরেণ্য ব্যক্তি, সাহিত্যিক, অনেক জ্ঞানীগুণী মানুষ সেই অতিথিশালায় রাত্রি যাপন করছে বা এ জায়গায় ছিল। একটা রীতি ছিল যে বাড়ির একটু বাইরে বৈঠকখানা বা বৈঠক করতে, যেই ঘরে বিয়ে শাদী বা সামাজিক কোনো সমস্যা নিয়ে আলাপ আলোচনা এগুলি হতো, সেই বৈঠকখানায় মুসাফির বা কোনো ভ্রমণকারী আশ্রয় নিত সেই বৈঠকখানায়, বা আতিথেয়তা নিত সেই বৈঠক। এই বৈঠকখানার আধুনিক যে আদল, সেটি সুশীকান্ত মহারাজ আলেকজান্ডার ক্যাসেল দিয়া সে নির্মাণ করছিল। এখন যদি আলেকজান্ডার ক্যাসেলটা বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমরা দুইটা জিনিস আমরা হারাবো। একটা হলো আমাদের এই অঞ্চলের একটা রেওয়াজ বা রীতি, সেই জিনিসটা আমরা হারাবো, এবং আমাদের যে একটা ঐতিহ্যের বা একটা পুরাতাত্ত্বিক বা একটা স্থাপত্যের নিদর্শন, আমরা সেটাও হারাবো। ময়মনসিংহ থানার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন জানান, ভবনটির সংস্কার কাজের বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় আছে। আশা করা হচ্ছে অচিরেই সংস্কার কাজ শুরু হবে। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.